তো কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক দর্শক দাদা ভাই বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের ভিডিওর টপিকটা হলো মাঘ মাসে যারা দাদা ভাইরা মনে করছে ঝিঙে চাষ করবে, তো ভালো জাতের বীজ দাদা ভাইরা সংগ্রহ করতে পারছে না। আমার কমেন্টে এক দাদা বলেছে যে আমরা মাঘ মাসে ঝিঙে চাষ করব, ভালো জাতের বীজ পাচ্ছি না দাদা। তো দাদা ভাইদের আমি বলবো যে আপনারা যারা মাঘ মাসে ঝিঙে চাষ করতে ইচ্ছুক দাদা ভাইরা, আপনারা বাজার থেকে অন্নপূর্ণা সিটের রাধিকা ঝিঙে এবং অন্নপূর্ণা সিটের রেণুকা ঝিঙে, এই দুটি জাতের মধ্যে আপনারা যে কোনো একটি জাত এনে জমিতে বপন করতে পারেন। এই জাতের খুবই ফলনশীল বীজ, প্রত্যেক গাঁটে গাঁটে এটার জালি আসবে। এবং এই যে আপনার রেণুকা ঝিঙে, এটা আপনার 40 থেকে 45 দিনের মধ্যে গাছে ধরন, মালের কোয়ালিটি একই রকম। এটার আপনার ঝিঙেটার পরে প্রত্যেক ঝিঙের পরে শিরা ভাবটা থাকবে বলে এটার বাজারে চাহিদা বেশি। এটার লম্বা হবে 1 হাত, 1 থেকে 1.5 হাত। আর এই ঝিঙেটার কালারটা খুবই ভালো, শিরাটা জেগে থাকে, যার জন্য এই ঝিঙেটা আপনারা বাজারে দাম বেশি পাবেন। এবং এই ঝিঙেটার আপনার ফলনটা পাবেন 2 থেকে 2.5 মাস এটা ফলনটা পাবেন। গাছটা এটা লাস্টিং করে 3.5 থেকে 4 মাস এই গাছটা লাস্টিং করে। 40 থেকে 45 দিনে ধরন চলে আসবে গাছে। আর অন্নপূর্ণা সিটের আপনার রাধিকা ঝিঙে, অন্নপূর্ণা সিটের এই যে রাধিকা ঝিঙে, এটা আপনার 40 থেকে 42 দিনের মধ্যে ধরন, রেণুকা ঝিঙের থেকে 5 দিন আগে এটা ধরন আসবে। এবং এই ঝিঙেটা রেণুকা ঝিঙের থেকে সাইজে একটু সামান্য লম্বা থাকবে, 1 হাত থেকে একটু বেশি থাকবে। আর এর শীতটা প্রত্যেক ঝিঙের দেখুন শীতটা জাগিয়ে আছে। এই শীতটা জাগিয়ে আছে বলে আপনার অন্য ঝিঙের থেকে এই ঝিঙেটা আপনি বাজারে বেশি দামে বেচতে পারবেন। ঝিঙের কালারটাও ভালো। এবং এগুলো হলো রিসার্চ ভ্যারাইটিস ঝিঙে। আপনাদের আমি যেগুলো হাইব্রিড F1, ওগুলো আমাদের ওয়েদার সহ্য করে না। এর জন্য আপনাদের বলবো যে আপনারা হাইব্রিড F1 চাষ করবেন না, আপনারা রিসার্চ ভ্যারাইটিস চাষ করবেন, এগুলো খুবই ভালো। অথবা আপনার F2 জাত চাষ করবেন, ওটাও খুব ভালো। তো হাইব্রিড জাত আপনাদের চাষ করতে কেন বলবো না করতে, হাইব্রিড জাতের আমাদের এখানে যে ওয়েদার, এই ওয়েদার হাইব্রিড জাত সহ্য করে না। হাইব্রিড জাতে আপনার রোগ ব্যাধিটা বেশি। আর এই যে রিসার্চ ভ্যারাইটির যে জাতগুলো, এইগুলো আমাদের হাইব্রিড আর আমাদের দেশি জাত দিয়ে এই জাতগুলো বানানো, যার জন্যে এই জাতগুলোয় রোগ ব্যাধি খুবই কম এবং এই সহ্য ক্ষমতা বেশি, টেম্পারেচারও বেশি সহ্য করবে, গাছে রোগ ব্যাধি কম এবং প্রত্যেক গিটে গিটে এটা জালি আসবে। ঝিঙের কালারটা ভালো থাকবে। আপনি কন্টিনিউ এটা 2 থেকে 2.5 মাস মাল তুলতে পারবেন। তো এই আপনার রেণুকা ঝিঙেটার গত বছর আমার জমিতে নিজে চাষ করেছিলাম এবং আমাদের এখানকার চাষিদের দিয়েছি। তো আপনাদের এই রেণুকা ঝিঙের সাইজটার কিছু ভিডিওর কোয়ালিটি মানে ছবিটা আপনাদের এই ভিডিওয় দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন যে মালের সাইজটা কেমন হয়। তো এই রাধিকা ঝিঙের আমার কাছে আপনার ছবিটা নেই বলে আমি দিতে পারলাম না। তো রাধিকা ঝিঙেটা রেণুকা ঝিঙের থেকে একটু সাইজে বড় হয়। দুটো ঝিঙেই একই রকম ধরন, একই রকম কালার থাকবে, শুধু একটু লম্বায় এই আপনার রাধিকা ঝিঙেটা লম্বায় একটু বড়। তো আমি প্রত্যেক চাষি ভাইদের বলবো, আপনারা যদি ঝিঙে চাষ করতে ইচ্ছুক তো অন্নপূর্ণা সিটের রেণুকা অথবা রাধিকা এই দুটি জাতের মধ্যে
যে কোনো একটা জাত নিয়ে আপনারা জমিতে বপন করতে পারেন, খুবই ভালো রেজাল্ট। তো এটা আপনারা বপন করার এটা টাইম শুরু হচ্ছে আপনার মাঘ মাসের 10 তারিখ থেকে আষাঢ় মাসের আপনারা 25 তারিখ পর্যন্ত জমিতে বপন করতে পারবেন। আষাঢ় মাসের 25 তারিখের পরে দাদাভাইদের বলবো এই দুটো জাত আপনারা আর জমিতে লাগাবেন না। আষাঢ় মাসের পরে 25 তারিখের পরে লাগালে এখন যে আপনার যে ধরন কোয়ালিটি হবে সেই সময় ধরন কোয়ালিটিটা অতটা হবে না, কেন সে সময় বর্ষা চলে আসবে। সে সময়ের জন্যে দাদাভাই আলাদা জাত আছে, সেটা আমি পরবর্তী ভিডিওয় আপনাদের বলে দেবো। তো আপনারা যারা এখন লাগাতে চাচ্ছেন গরমের ঝিঙে, তাদের সব কৃষক ভাইদের বলবো রাধিকা অথবা রেণুকা ঝিঙেটা এনে আপনারা জমিতে বপন করতে পারেন। তো আজকের ঝিঙে চাষটা আপনাদের বলবো যে আপনারা এই দুটো জাত বাজার থেকে এনে বপন করুন। প্রত্যেক কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।